আজকে আমরা আপনাদের শিখিয়ে দেব কাঠের মাপ কিভাবে আপনারা বাইর করবেন। আপনারা তো বুঝতেই পারতেছেন আমরা আজকে টপিকটা কী নিয়ে এসেছি। আমরা আজকে নিয়ে এসেছি যে আপনারা যে কাঠগুলো দেখতেছেন এই কাঠগুলো কত পিস কাঠ, আমরা কিন্তু আসলে পিস হিসাবে কাঠগুলো পেয়ে থাকি। এই পিস কত পিস কাঠে আমরা কত সিএফটি কাঠ হবে এগুলো আমরা কিভাবে বাইর করব। আজকে যারা আমাদের এই টপিকটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কন্টিনিউ করতে থাকেন, ভিডিওটা স্কিপ না করে আপনারা কাঠের মাপগুলো সঠিক পেয়ে যাবেন। তো মাপগুলো কিভাবে বাইর করবেন আজকে সমস্ত প্রসেসগুলো আপনাদের বোঝানো হবে। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি আসলে আজকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবেন যে মাপ কিছু আজকে আমাদের শিখাই দিবেন যে আমরা যে কার্ডের পিসগুলো এখানে দেখতেছি এখানে কিন্তু কত সেফটি কার্ড আছে আমরা কিন্তু জানি না। তো এই কার্ডগুলো আমরা কিভাবে আমরা মাপ করলে বুঝতে পারবো যে এখানে কত সেফটি কার্ড আছে, আপনি এই হিসাবগুলো আমাদের আজকে বুঝাই দিবেন। হ্যাঁ, সুন্দর কথা বলছো ভাইয়া। তো বিষয়টা হলো যারা রড মিস্ত্রি, হ্যাঁ, যাদের সেন্টারিং আছে, যারা সেন্টারিংয়ের কাজ করে, আমার এই ছাটা দেখাও। তো এই যে এই কাঠগুলো আমি তো অবশ্যই মিল থেকে ভাঙাইছি। অবশ্যই তো মিল থেকে ভাঙাইছি, ব্যাপারীর কাছ থেকে নিছি। তো আমরা অনেক মিস্ত্রি এই কাঠের হিসাবটা জানি না। ব্যাপারী যা মেপে দেয় তাই, কিন্তু আসলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জানতে হবে। তো কিভাবে কাঠের হিসাবটা বাইর করবে, এদিকে দেখাও। এটা 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 হ্যাঁ হ্যাঁ, আমার সেফের দিকে ভালো করে দেখাও। আচ্ছা আচ্ছা, এই দেখো কত আছে, 6 ফিট 3 ইঞ্চি। 6 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এখন 6 ফিট 3 ইঞ্চি এর পাশ কত? এই কাঠটা আছে হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি কাঠ। হ্যাঁ, লম্বা আছে 6 ফিট 3 ইঞ্চি, পাশ হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তো এখন আমরা আচ্ছা, আগে একটা কাঠ বের করি। এটা আমাদের এখানে 3 প্রকার কাঠ আছে, তাই না? প্রকার আছে। তো আমি যেহেতু একটা মাপলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেমন এটা আছে হলো, দেখাচ্ছি, 4 ফিট। 4 ফিট। হ্যাঁ, এই কাঠটা পাশ আছে হলো 4 ইঞ্চি। 4 ইঞ্চি, মানে এটা পাইলাম আমরা 6 ইঞ্চি, এটা হলো 4 4 ইঞ্চি। ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই প্রকার কাঠ এখানে আছে। কিন্তু এটা দল হলো 1 ইঞ্চি। 1 ইঞ্চি দল। আচ্ছা আচ্ছা। আবার ক্যামেরাটা ভালো করে দেখাও। হ্যাঁ, এটার দল হলো 1 ইঞ্চি। 1 ইঞ্চি। তাহলে এটা পাইলাম হলো 6 ইঞ্চি। হুম 6 ফিট 3 ইঞ্চি লম্বা। হুম। এটা হলো 4 ইঞ্চি 4 ফিট লম্বা। এখন এটা আসি, এটা দেখো, এটা হলো 6 ফিট। 6 ফিট। এটা পাশ হলো 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এটা দল হলো 16 ইঞ্চি। ও, 16 ইঞ্চি। জি। আচ্ছা আচ্ছা। এখন এই যে এই কাঠটা হিসাব, এই কাঠটা আমরা কত এখানে মানে কত সেফটি কাঠ হয় আর কি, এগুলো তো সেফটির হিসাব হয়। তো যাই হোক, আমরা এখন সেফটিটা বাইর করব আমরা। তো আপনারা হিসাবগুলো আমরা এখন দেখাচ্ছি আপনাদের। ভালো করে আমার মোবাইলের দিকে তাকাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা হচ্ছে কত, 6 ফিট 3 ইঞ্চি। 6 ফিট 3 ইঞ্চি। এই 6.25 3 ইঞ্চি এসে গেছে, মানে 6.25। 25। হ্যাঁ, 3 ইঞ্চি এসে গেছে। গুণন, যেহেতু কাঠটা 6 ইঞ্চি, হ্যাঁ 6 ইঞ্চি লম্বা। এই 6 ইঞ্চি। এখন এখানে আমার আছে হলো 2 পিস। আর কত পিস কাঠ আছে এখানে? 2 পিস আছে। ও, 2 পিস কাঠ। আমি 2 পিস মানে 2 পিস দিয়ে বুঝাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সমান সমান এটা গুণন হবে 2, আসছে কত, 75। এখন এটা ভাগ, হ্যাঁ, এটার যে মূল সূত্রটা, এটা হলো ভাগ দিতে হবে 144। এখানে কাঠ আছে 0.52, মানে 0.52 সেফটি কাঠ এখানে, মানে 52 পয়েন্ট। ও 52 পয়েন্ট। জি জি জি। ও আচ্ছা আচ্ছা। এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন, হিসাবগুলো আমরা ভিউয়ার্সদের একটু ভালো করে এই দেখাও, ভালো করে দেখাও। এখানে যে 144, এটা আমরা, এটা কি সূত্র আমাদের? কাঠের সূত্র এটা। ও আচ্ছা আচ্ছা, এইটা বসাইলে আমরা কাঠ বাইর হয়ে আসবে, মাপ বাইর করতে পারবো। এখন গেল এটা 1 ইঞ্চির ক্ষেত্রে। তো আচ্ছা হ্যাঁ, 1 ইঞ্চির বেলা কিন্তু আমাকে 1 ইঞ্চিটা তোলা লাগছে না। আচ্ছা আচ্ছা। তাহলে এই 4 ইঞ্চির বেলাটাও কিন্তু তাই, যেহেতু এই যে দল 1 ইঞ্চি আছে। এখন মেন ফ্যাক্ট হলো, যেহেতু এটা 16 ইঞ্চি, তাহলে এটাকে কিভাবে হিসাব করবে? হ্যাঁ, এটা তো এটা বোঝার আছে না? অবশ্যই। আচ্ছা, এখন এটা এদিকে দেখো, ভালো করে এদিকে নিয়ে আসেন, ক্যামেরার সামনে নিয়ে আসেন ভিউয়ার্সরা হিসাবটা। এটা আছে হলো 5 ইঞ্চি। 5 ইঞ্চি। 5 ইঞ্চি গুণন আছে 6 ফিট। 6 ফিট গুণন হলো এটা 16 ইঞ্চি। হ্যাঁ, 16 ইঞ্চি। 16 ইঞ্চিটা কিভাবে হিসাব করবে, এটাই তো প্রশ্ন। 1.25 মানে এটা গুণন হবে।
এই যে কাঠ বাইর হয়ে এসছে। গুণন এখানে আমার আছে 2 পিস, 2 পিস আর 2 পিস কাট এখানে। গুণন 2 75 ভাগ 144, এটাও 0.52। তাহলে দেখো 6 ইঞ্চি কাঠ দুইটা, দল 1 ইঞ্চি, হুম এটা হচ্ছে 0.52। হুম দুইটা কাঠ 5 ফিট, হুম মানে সরি 5 ইঞ্চি। 5 ইঞ্চি কাট। হ্যাঁ, দল হয়েছে 6 ইঞ্চি, এটা হচ্ছে 0.52। বেশিটা হলো এই যে এই যে 6 ইঞ্চির কারণে এটা আমরা একই মাপ তো পেলাম। আমি মনে হয় বুঝাতে পারছি। অবশ্যই। কাঠের মিন সূত্র হলো 144, ও আচ্ছা আচ্ছা। এটাকে ভাগ করতে হবে। আর যত হ্যাঁ, যত যতগুলো। দলেরই কাঠ হোক এখন 144 দিয়ে আমরা। দেখা গেল, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এইটা, এই কাঠটা আছে হলো 6 ফিট 3 ইঞ্চি না? 6 ফিট 3 ইঞ্চি। হ্যাঁ, গুণন আছে 6 ইঞ্চি। 6 ফিট 3 ওখানে কত লিখলেন আপনি? হ্যাঁ, 6.25। 6.25। হ্যাঁ হ্যাঁ, যখন ইঞ্চিতে যাবে তখন সুতায় বাইর করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন বিষয়টা হলো এই কাঠ, হ্যাঁ হ্যাঁ। এই কাঠ হলো ধরো এখানে আমাদের যেহেতু আছে 2 পিস, two আমরা piece আছে। হ্যাঁ এইটাকে ধরো বোঝানোর ক্ষেত্রে 5 পিস করেন আপনি? হ্যাঁ আমি 5 বেশি করি, সমস্যা নেই। হ্যাঁ 10 পিস কাটে আপনি হিসাব করে দেন দেখি। তাহলে এখানে আমাদের 2 পিস হ্যাঁ গুণন 6, মানে কাঠের ক্ষেত্রে যে এটাকে কিন্তু 6 ইঞ্চিয়ে মানে তুলতে হবে, 6 আচ্ছা, তুলতে হবে। 6 তুলতে হ্যাঁ, হবে। তো আমরা সাধারণত যখন একটা হিসাব করি, যদি 6 ইঞ্চি হয় তখন 0.5 আসে। হ্যাঁ, কিন্তু কাঠের ক্ষেত্রে সেটা করা যাবে না। কাঠের ক্ষেত্রে কাঠ পাশে যত থাকবে ঠিক ততই তুলতে হবে সংখ্যাটা। আচ্ছা আচ্ছা। এখন ধরো আমরা এটাকে গুণন করলাম। একটু ভালো করে দেখান, হ্যাঁ। এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাকে আমি গুণন করতেছি। ধরো আমরা 25 পিস নিলাম, গুণন 25, দেখছো অনেক আসছে। হ্যাঁ, এবার আমরা এটাকে ভাগ দিব, ভাগ 144। দেখো 6.51, অর্থাৎ 25টা কাঠ 6 সিএফটি, 6.5 সিএফটি আসবে। ভালো করে একটু দেখান। 6.51। তার মানে আমরা 25টা যদি কাঠ, 25টা কাঠ আমরা যদি হিসাব করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা 6 সিএফটি কাঠ পাই। 6.5 সিএফটি কাঠ পাবা। 6.5 সিএফটি। হ্যাঁ, 6.5 সিএফটি কাঠ পাবা, সেটা হলো 1 ইঞ্চি দল। ও আচ্ছা আচ্ছা। এখানে যদি আবার 1.5 ইঞ্চি হয় তাহলে কিন্তু কমে আসবে কাঠ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। পারছি? আচ্ছা বুঝছি। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝলেন। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম টিপসের ভিডিওগুলো আপনারা এখানেই নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিত্য নতুন শিক্ষণীয় ভিডিওগুলো আমরা সবসময় দিয়ে থাকি। আপনারা যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আসলে ছাদটা শাটারিং হয়ে গেছে, আমরা ছাদ ঢালাই করব। আসলে আমাদের অভিজ্ঞ আমাদের একজন টেকনিশিয়ান, অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর আমাদের লাল মামা কিন্তু আপনাদের সুন্দরভাবে বুঝাই দিল। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।